নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমার তোমাদের রাঁধুনি কাকিমা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। সেটা হলো দই চিকেন বড়া। হ্যাঁ, সেটা কেমন করে আমি রান্না করছি দই চিকেন বড়াটা সেটা তোমাদের দেখাবো। দেখে এবার তোমরা বলবে আমার দই চিকেন বড়াটা কেমন হয়েছে। এটা খুবই সুস্বাদু হবে। এটা শীতের প্রথম শীত পড়েছে, সেই জন্য এই রেসিপিটা খুবই ভালো হবে। তোমরা এবার দেখো কেমন করে করছি। তো বন্ধুরা দেখো, আমি মাংসের কিমাটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে আমি যে বড় পাউরুটি পিসটা ছিল ওই দুটো পিস এরকম জলের মধ্যে ভিজিয়ে কিমার মধ্যে দিয়ে দিলাম। কিমার মধ্যে দিয়ে দেখো ওই পাউরুটি যে কুচি কুচি করে রেখে দিয়েছি সেই পাউরুটিগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। এদিকে আদা বাটা, রসুন বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে অল্প লবণ নিয়ে নিলাম ওর মধ্যে লবণ নিয়ে দিয়ে মতন নেবে, লবণ যেমন লাগবে তেমন নেবে লবণ। আর একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নেবে, গোলমরিচের গুঁড়ো নিয়ে এরপরে মাখতে থাকবে, আলতো আলতো করে মাখতে থাকবে। মাখতে তারপরে আবার এই পাউরুটি কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে মাখতে থাকলাম। মাখতে এরপরে একটু ডিমটা ভেঙে রেখে দিয়েছিলাম সেই ডিম থেকে 2-3 চামচ ডিম নিয়ে নেবে। ডিম নিয়ে মাখবে ভালো করে মাখতে থাকবে। মাখতে দেখবে কেমন একটু যেন দলাও না পাকিয়ে থাকে, সুন্দর করে মাখবে। মেখে তারপরে দেখো এরকম হবে, এরকম যখন হবে তখন আস্তে আস্তে করে এরকম হাতের সাইজে গোল গোল করে নিতে হবে, নিয়ে ফুটো করে নিতে হবে মধ্যিখানে। ফুটো করে নিয়ে সুন্দর করে নিয়ে এবার ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে এই যে করে নিতে হবে, সাইজ করে নিতে হবে, সুন্দর করে নিতে হবে। এইগুলো এমন করে নিতে হবে। নিয়ে আস্তে আস্তে আমি এগুলোকে গড়ে নিলাম সুন্দর করে। এইবারে আমি দইটাকে গোলমরিচের গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে, চিনি দিয়ে ওটাকে ফাটিয়ে নিলাম, ভালো করে সুন্দর করে ফাটিয়ে নিলাম। এরপরে দেখো এইগুলো সাইজ করা হয়ে গেছে, আমার বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে জেলে দেবো, জেলে দিয়ে কড়াইটাকে বসিয়ে দেবো। কড়াইটাকে বসিয়ে দিয়ে তেল দিয়ে দেবো, যতটা লাগে ততটা পরিমাণ মতন তেল দেবে। তেল দিয়ে এবারে এইগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবে, সুন্দর করে ছেড়ে দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেবে। ভেজে নিয়ে তারপরে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে তুলে দেবে। তুলে দিয়ে এইবারে প্লেটের মধ্যে সুন্দর করে দেখো সাজিয়ে নেবে। ওইগুলোকে সাজিয়ে নিয়ে ওপরে সুন্দর করে ওপর দিয়ে দইটাকে দিয়ে দিতে হবে, সুন্দর করে দিয়ে দেবে দইটাকে। দিয়ে তারপরে ওই যে তেঁতুলের যে চাটনিটা করেছিলাম, বানিয়ে রেখে দিয়েছিলাম, তেঁতুলের চাটনিটাকে ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম। সুন্দর করে ছাড়িয়ে দিয়ে এই দেখো এইরকম হবে, এইরকম করতে হবে। তাহলে দেখবে কি সুন্দর সবাই খাবে। তুমি তো বন্ধুরা দেখো, আমি এই দই চিকেন বড়াটা তৈরি করেছি আমার পদ্ধতির নিত্য নতুনভাবে তৈরি করেছি। ওপরে দইয়ের গার্নিশটা দেওয়া রয়েছে, দইটা ভালো করে ফেটিয়ে দিতে হবে। আর ওপরে যে তেঁতুলের চাটনিটা আমার ঘরে বানানো, এই তেঁতুলের চাটনি। এবার যদি তোমরা এই তেঁতুলের চাটনিটা দেখতে চাও, আমি কোনো একদিন তোমাদের দেখিয়ে দেবো এই তেঁতুলের চাটনিটা আমি কেমন করে বানিয়েছি। তোমরা কমেন্ট করে জানাবে এই রেসিপিটা আমার কেমন হলো, তারপরে আমি তোমাদের সব বলে দেবো। বন্ধুরা আমাকে একটা লাইক করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। প্রতিদিন আপনারা ভুলে যান আমাকে লাইক করতে, এবার একটা লাইক করে দেবেন আমাকে। এবার আমি দেখাচ্ছি আপনাকে আমি কেমন করে খাচ্ছি, দেখেন কেমন লাগছে। আমি এবার আপনাকে খেয়ে বলছি। অসাধারণ, হেভি হয়েছে। তোমরা একবার না খেলে বুঝবে না, একবার অন্তত তোমরা ট্রাই করে দেখবে, খুব ভালো হবে। এটা বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাই খেতে পারে, সবার ভালো লাগবে। আর যেহেতু দইটা দেওয়া, এই দইটা খাওয়া সবার পক্ষে ভালো, খুবই ভালো হবে। একবার করে সবাইকে খাইয়ে দেখো। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো, সবাইকে ভালো রেখো। আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আমি রাখলাম, ঠিক আছে।